নমস্কার, জয় মা মনসা, জয় মা তারা। আমি গুরু বকুলের শিষ্য গোপাল দেবনাথ, বাড়ি মাছদিয়া কলাবাগান, মনসা বাড়ি, নবদ্বীপ, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। মোবাইল নাম্বার 9910482028, হোয়াটসঅ্যাপ নাম্বার 8253030319। আমার বাড়ির আসার ঠিকানা একটু বলে দিচ্ছি। যদি কেউ আসাম থেকে হোক, হাওড়ার ওই সাইড থেকে হোক আসো, তাহলে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে। ওখান থেকে 20 টাকা টোটো ভাড়া বড়ালঘাট আসতে হবে। বড়ালঘাট থেকে 3 টাকা নেবে নৌকা ভাড়া স্বরূপগঞ্জ ঘাট দেওয়া। একটা মায়াপুর ঘাটাচোটায় না, স্বরূপগঞ্জ ঘাট। স্বরূপগঞ্জ ঘাটে নামবা, ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া দেবা, বলবা খেজুরবাগান স্কুল, আমার নাম বলবা, দেখিয়ে দেবে। আর আমার বাড়ির পাশে আছে আমরা কজন ক্লাব, একদমই চলে আসবে এখান থেকে, যে আমরা কজন ক্লাব, মাছদিয়া কলাবাগান, নিয়ে যাবে। আর যদি কেউ শিয়ালদার দিক থেকে আসো কি লালগোলা থেকে, তাহলে তোমার কৃষ্ণনগর স্টেশনে নামবে। কৃষ্ণনগর থেকে অটো ধরবে, 30 টাকা ভাড়া নেবে, কলাতলা মোড়ে নামবে। কলাতলা মোড় থেকে টোটোতে বলবে, যদি মনে করো পায়ে হেঁটে আসবে, যেদিকে নামবে সেদিক থেকে দক্ষিণ দিকে একদম সোজা রাস্তা, কোনো বেকাতারা কোনো রাস্তা নাই। খেজুরবাগান স্কুল পড়বে, ওখানে যাকেই বলবে যে গোপাল দেবনাথের বাড়ি যাব, মনসা মন্দির আছে, বলে দেবে। ডান দিকে এসে বাদিকে বাড়ি পড়বে, 3-4-5টা বাড়ির পরেই আমার বাড়ি। যাই হোক, আজকে আমি বশীকরণ তেল পরা, খুব খতরনাক এটা, আর ভালো করে মুখস্থ করে এই মন্ত্রটা আমি বলে দিচ্ছি। আমি আস্তে আস্তে বলবো, তোমরা নোট করে নেবেন। আর এটা নিয়মটা আমি আগে বলে দিচ্ছি। শনিবার বা মঙ্গলবার বহনী কাস্টমার হয়ে সরিষার তেল কিনবে একদমই, বহনী কাস্টমার হয়ে পূর্বমুখী দোকান, এসব দোকান দেখে কিনবে। মন্ত্রটা এক নিঃশ্বাসে 3 বার, 3 নিঃশ্বাসে 9 বার পরে ফুঁক দেবে। ফু দেওয়ার পরে এইভাবে করে তেলটা এইভাবে মেখে এইভাবে টান দেবে, এইভাবে 3 বার, এইভাবে 3 বার টান দেবে। মন্ত্রটা হচ্ছে, মুখ বন্ধ মোহিনীর চোখ বন্ধ পাতা, 5 ভাই পাণ্ডব ফলনার মাঙ্গেরও ভিতরে থাক। আবার বলছি, মুখ বন্ধ মোহিনীর চোখ বন্ধ পাতা, 5 ভাই পাণ্ডব ফলনার মাঙ্গেরও ভিতরে থাক। আর একবার বলে দিচ্ছিস একদম স্লোভাবে, মুখ বন্ধ মোহিনীর চোখ বন্ধ পাতা, 5 ভাই পাণ্ডব ফলনারও মাঙ্গেরও ভিতরে থাক। এই মন্ত্রটা পড়ে এক নিঃশ্বাসে 3 বার, 3 নিঃশ্বাসে 9 বার, মানে এটা 3 বার করে, তো 9 বার পরে ওই তেলটায় ফুঁক দেবে। ফুঁক দিয়ে মেয়েকে ওপর দিকে টেনে তার সঙ্গে দেখা করতে যাবে, যে মেয়েকে করবে তার সঙ্গে দেখা করতে যাবে। তবে একটা কথা বলি, কেউ অন্যায়ভাবে কাজ করবে না, কোনো বউ বেটির সর্বনাশ করবে না। এটা অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীভাবে করো, যে দেখা গেল ছাড়াছাড়ি হয়ে চলে গেছে, তো সেই সব ক্ষেত্রে এই কাজগুলো করো, সেই কাজগুলো দ্রুত খাটবে। কেউ অবৈধভাবে কাজ করবে না, যে যেরকম কর্ম করবে তার ফল সে কিন্তু ভোগ করবে। আমি কোনো অবৈধ কাজ করি না, আমার কাছে অবৈধ কাজ প্রচুর আসে, কিন্তু আমি না করে দিই। নেপাল থেকে একটা এসেছিল, আমি ডাইরেক্ট না করে দিয়েছি যে করব না। তারপরে আসাম থেকেও এসেছিলো, ত্রিপুরা থেকে এসেছিলো, তারপরে আমাদের বহরমপুর থেকে এসেছিলো, আমি ডাইরেক্ট না করে দিয়েছি যে আমি অবৈধ কাজ করব না, যতদিন বেঁচে থাকবো, সত্য বেঁচে থাকবো, করবো না আমি। আর যদি কেউ করে সে তার ব্যক্তিগত ব্যাপার। এখন অবৈধ কাজে কিন্তু প্রচুর পয়সা, অবৈধ কাজে প্রচুর পয়সা, ছেলে মেয়ে অ্যাক্টিভ করা, এই কাজগুলো প্রচুর আসে আমাদের কাছে। আমি করি না, দরকার নাই। কারণ আমি আজকে করে দেবো, করে দিলে পরে সে হয়তো তাকে বিয়ে করবে না, সে সর্বনাশ করলে পরে কি তার ভুক্তভোগী কিন্তু আমারও হবে। কিন্তু আমার থেকে কিন্তু বেশি আমার মানে বদনাম হবে আমার ওস্তাদের, যে সে শিখিয়েছে, তাহলে কীরকম শিক্ষা দিল সে অবৈধ কাজগুলো করে। তা আমি ওস্তাদ যখন বলেছে যে অন্যায় কাজ করবা না, তার জন্য কিন্তু আমি কিন্তু কাউকে দেইও না, বলিও না করতে, আর আমি নিজেও করি না।
যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ছড়িয়ে ছিটিয়ে দাও সবার কাছে। আর এই কাজগুলো সবাইকে প্রথমে প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি, প্রত্যেকটা মন্ত্র অমাবস্যা পূর্ণিমা রাত 12টার পরে বসে ধূপকাঠি মোমবাতি ঘিয়ের বাতি জ্বালিয়ে মন্ত্র সিদ্ধি করতে হয় 108 বার, কোনোটা 333 বার এরকম আছে। তো এইসব মন্ত্র 108 বার মন্ত্র সিদ্ধি করবে। সিদ্ধি করার পরে তারপরে দেখা গেল অনেকে আছে আজকে মন্ত্র দিলাম কালকেই সিদ্ধি করে বলছে হচ্ছে না কাজ। এত সোজা না, একটা মন্ত্র সিদ্ধি করতে গেলে সময় লাগে, একদিন সিদ্ধি করলে হয় না। আমি ডেলি যদি একটা জিনিস চর্চা করি তখন কিন্তু আমার ওটা কিন্তু পাওয়ারফুল হয়। তো এগুলো করবে। আর শনিবার মঙ্গলবার মুখস্থ করবে, জবের মাধ্যমে এগুলো মুখস্থ করবে, দেখবে 100% ফলাফল পাবে। আর কমেন্ট করে জানাবে যে তোমাদের এই মন্ত্রটা যে দিলাম বশীকরণ তেল পড়া, এটা খাঁটি সর্ষের তেল হলে খুব ভালো হয়। খাঁটি সর্ষের তেল। একটা আছে ঘাইনের তেল, যে গরু দিয়ে ঘাইন দেয়, এটা বাংলাদেশে, আমাদের ইন্ডিয়া নেই, আছে কিনা জানি না আমি, বাংলাদেশে হয়। তো ওইগুলো সব থেকে ভালো হয়, ওইগুলো যদি চুরি করে আনা যায় সব থেকে বেটার। কিন্তু আমাদের কাছে আছে, কারণ আমার ওস্তাদ পাঠিয়েছিল বাংলাদেশ থেকে, আমার কাছে আছে। তো যাই হোক, আমি ওগুলো একটুখানি দেয় মানে মিশিয়ে একটুখানি দিলেই হয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বললাম না, ধন্যবাদ।